চেহারায় পিম্পল আসা বা ব্রণ অ্যাকনেতে মুখ ভর্তি হয়ে গেছে, আর চেহারায় আসা অয়েলকে সরানোর সবথেকে ভালো উপায় আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। চেহারায় ব্রণ বা ফুসকুড়ি আমরা কিছুতেই সহ্য করতে পারি না। একটা ব্রণ যায় তো নতুন একটা উদাও হয়ে যায়, আর তার জন্য আমরা বিভিন্ন ধরনের মেডিসিন, বিভিন্ন ঘরোয়া উপায় ব্যবহার করে থাকি, কিন্তু কিছুতেই ফলাফল মেলে না। তো আজকে তোমাদের জন্য এমন একটা সহজ উপায় নিয়ে এসেছি যেটা একবার ব্যবহারে তোমার মুখের ব্রণ, ফুসকুড়ি, মুখের অতিরিক্ত অয়েল সব কিছু দূর করে দেবে। তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি করে নেবে সেই সহজ উপায়টি। আমাদের চেহারায় বন্ধুরা একটা জিনিস কারোর পছন্দ না, সেটা হলো বারবার পিম্পল বা অ্যাকনে বা ফুসকুড়ি মুখ থেকে বেরোনো। আর এটা একেবারে সরাতে আমরা বিভিন্ন ধরনের ওষুধ, বিভিন্ন ঘরোয়া উপচার ব্যবহার করে থাকি, কিন্তু একবার পিম্পল যাবার পর আবার চেহারার অন্যদিকে পিম্পল চলে আসে এবং সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের নিশান, দাগ, ছোপ ছেড়ে যায়। আর এর মুখ্য কারণ চেহারায় বেশি মাত্রায় অয়েল হওয়া। এই জন্য আজ আমি তোমাদের সাথে এমন একটা উপায় শেয়ার করব। আজ আমি তোমাদের জন্য এমন একটা উপায় নিয়ে এসেছি, সেটা তোমাদের চেহারা থেকে অ্যাকনে, দাগ, থাব্বা আর চেহারা ধোয়ার পর খুব তাড়াতাড়ি যদি চেহারায় অয়েল জমতে শুরু হয়, সেটা দূর করার জন্য খুব ভালো কাজ করে। এই নুস্খাটা বানানোর জন্য সবার প্রথমে বন্ধুরা তুমি একটা অ্যালোভেরা নিয়ে নাও। তোমায় এখানে একটি অ্যালোভেরা পাতা নিতে হবে, আর তোমায় এখানে অ্যালোভেরা জুসটা বার করে নিতে হবে। তো এখানে আমি 1 থেকে 2 চামচ মতো অ্যালোভেরা জেল বার করে নিয়েছি। তোমায় এখানে 1 থেকে 2 চামচ মতো অ্যালোভেরা জুসটা বার করে নিতে হবে। তো দেখো এইভাবে আমি বার করে নিয়েছি। তো তোমায় এইভাবে একটা বাটিটায় ঢেলে নিতে হবে। এরপর আমরা এখানে প্রয়োগ করব নিমের। এখানে আমরা নিমের পাতাগুলোকে এইরকমভাবে নিয়ে নিয়েছি। তোমার সবার প্রথমে একটা বাটিতে তোমরা আলাদা করে ধুয়ে নিতে পারো, বা নিমের পাতা বা নর্মালি তোমরা নিমের ডালগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর নিমের পাতা হাফ বাটি মতো নিতে হবে। হাফ বাটি মানে ধরো 3 থেকে 4টে ডালে যতগুলো নিমের পাতা থাকে নিয়ে নেবে। তাতে 1 থেকে 2 চামচ মতো জল দিয়ে দিতে হবে, আর এটা ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ড করার পর এরকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে। তো এখানে আমি অ্যালোভেরা আর নিম পাতাটাকে একসাথে একটুখানি জল দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করে পেস্টটা বার করে নিয়েছি। এখানে আমি মিক্সার গ্রাইন্ডার ইউজ করে পেস্ট বানিয়ে নিয়েছি। তোমরা বাটায় বেটে নিতে পারো, বা যে কোনো গ্রাইন্ডার ইউজ করে এরকম একটা পেস্ট বানিয়ে নেবে। এই উপায়টা একবার করলে তোমার সমস্ত ব্রণ, ফুসকুড়ি দেখবে অনেকটা শুকিয়ে গেছে। একবারেই তোমার সব মুখের ব্রণ, ফুসকুড়ি শুকিয়ে দেবে, এবং 1 সপ্তাহ ব্যবহারে তোমার মুখে আর ব্রণ, ফুসকুড়ি বেরোবে না। নতুন করে কোনো ব্রণ, ফুসকুড়ি আর হবে না। গ্রাইন্ড করে 1 থেকে 2 চামচ মতো বাটিটায় নিয়ে নেবে আলাদা করে। 1 থেকে 2 চামচ মতো পেস্ট বার করে নেবে, এবং এই 2টি জিনিস নিয়ে নেওয়ার পর তোমায় এখানে প্রয়োগ করতে হবে বেসনের। তোমায় এইভাবে বেসনের আটা 2 চামচ মতো ঢেলে নিতে হবে। বন্ধুরা, চেহারায় বারবার জমে থাকা তেল আর সাথে সাথে চেহারায় কোনো দাগ ধাব্বা দূর করার জন্য, চেহারার দাগ ছোপ দূর করার জন্য বেসন অনেক ফায়দামন্দ হয়। এই জন্য আমি এখানে 2 চামচ মতো বেসনের প্রয়োগ করেছি। বন্ধুরা, এইভাবে এবার বেসনকে নিয়ে নেবে 2 চামচ। নিয়ে নেওয়ার পর ভালো করে মিলিয়ে নিলেই অনেক গাঢ় একটা পেস্ট তৈরি হয়ে যাবে। পেস্টটা আমি হালকা পাতলা করেছি, কেননা এতে আমি একটু বেশি জল মিশিয়েছিলাম, যেহেতু আমি পাতলা করেই চাইছিলাম। তো তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী জল মিশিয়ে নেবে। এরকম একটা কনসিস্টেন্সিতে প্যাক রেডি করে নেবে। আমি একটু পাতলা করে নিয়েছি, যেহেতু জল একটু আমি বেশি নিয়েছিলাম। তো এরকম একটা কনসিস্টেন্সিতে পেস্ট তৈরি করে নিবে। তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো করে পেস্ট রেডি হয়ে গেছে। এই পেস্টটা কিভাবে ব্যবহার করবে চলো জেনে নিই। কিন্তু তার আগে সবথেকে গুরুত্বপূর্ণ কথা তোমাদের জেনে নিতে হবে যে যদি তোমার চেহারায় বারবার পিম্পল হচ্ছে, তো তুমি কি করবে বন্ধুরা। যদি তোমার চেহারায় বারবার পিম্পল হয়
বা একবার পিম্পল যাওয়ার পর কিছু সময় পরে আবার পিম্পল চলে আসছে, বেশি পিম্পলে ভর্তি হয়ে যাচ্ছে, তো তুমি দিনে 1 গ্লাস করলার জুস অবশ্যই খাও। যদি তোমার করলা পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে তোমরা নিমের পাতাকে জলে ফুটিয়ে সেটা জলও খেতে পারো, কারণ এই দুই জিনিস তোমার ব্লাডকে পিউরিফাই করতে মানে পরিষ্কার রাখতে সাহায্য করে, যাতে তুমি তোমার চেহারায় বারবার পিম্পল হওয়ার সমস্যা থেকে ছুটকারা পেতে পারো। তাই এই করলার জুস বা নিমের পাতার জল তোমরা অবশ্যই খাও। বন্ধুরা, এই নুস্খাটা তোমায় পুরো চেহারায় ভালো করে লাগিয়ে নিতে হবে। পরিষ্কার মুখে খুব ভালো করে এই প্যাকটা লাগিয়ে নাও। খুব ভালো করে হাতের মাধ্যমে চেহারায় প্রত্যেকটা জায়গায় মোটা একটা প্রলেপ লাগিয়ে নাও। 15 থেকে 20 মিনিট পর তোমায় এটা ধুয়ে ফেলতে হবে, অর্থাৎ 15 থেকে 20 মিনিট তোমায় এটা চেহারায় লাগিয়েই রাখতে হবে। তারপর তোমার চেহারাকে সাধারণ জল দিয়ে ধুয়ে নিতে পারো। বন্ধুরা, তোমরা এই নুস্খাটা কাচের পাত্রে 2 থেকে 3 দিন স্টোর করে রাখতে পারো। এটা রোজ মানে প্রত্যেক দিন ডেইলি এটা ব্যবহার করতে হবে। 1 সপ্তাহেই তোমরা এটার দারুণ রেজাল্ট দেখতে পাবে। তোমার চেহারা থেকে পিম্পল ধীরে ধীরে কম হতে শুরু করে দেবে। এটা যখন 1 দিন 2 দিন বা 3 দিন 4 দিন পর পর ইউজ করবে, দেখবে ধীরে ধীরে সব পিম্পল কমে গেছে। আর তার সাথে সাথে তোমার চেহারা থেকে অয়েলের মাত্রা শেষ করে দিতে শুরু করে দেবে। সো গাইজ, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে জানিও। আর থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলটাকে এতটা সাপোর্ট করার জন্য। এইভাবেই তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাও, এগিয়ে নিয়ে যাও। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।